আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, 1447 হিজরির আজ হলো 7ই রজব মাসের 7 তারিখ। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব রজব মাসের ফজিলত, মর্যাদা এবং আমল কি করতে হবে আমাদেরকে। এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলিম দ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার, অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মাঝেও আপনি কষ্ট করে এসেছেন, সময় দিচ্ছেন। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমিও আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের মধ্যেও তার দিনে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা এই আয়োজনটি দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন এই মাসের মর্যাদা সম্পর্কে বেশ একটি দীর্ঘ হাদিস বলেছেন। শায়েখের কাছ থেকে আমরা সেটি শুনব। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনও এই সময়ের বিষয়টি উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। চলুন আমরা শায়েখের কাছ থেকে এই মাসের মর্যাদা এবং করণীয় সম্পর্কে জেনে নেই। শায়েখ যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। কোরআনে কারীমের সূরা তাওবা বা সূরা বারাআ দুই নামই আছে, এর 34 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইরশাদ করেন, সেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আয়াতের আরও কিছু অংশ বাকি আছে। তো আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা দিন কাল গণনা করি, এটার ভিত্তি কি সেটা আমাদেরকে আয়াতে বলছেন। আল্লাহ পাক বলছেন, দেখো, শুহুর শাহরুনের বহু বচন, যে মাসগুলোর গণনা, ইদ্দাত মানে হচ্ছে গণনা, ইদ্দাতাশ শুহুর মানে মাসের গণনা, ইনদাল্লাহ আল্লাহর নিকট কত? 12 শাহরা, 12টি। চমৎকারভাবে আল্লাহ পাক এখানে এটা বলেন নাই যে ইন্না ইদ্দাতাস সানা ওয়া ইদ্দাতুল আম, এটা বলেন না যে বছরের গণনা বা বছরের মধ্যে কত মাস, এটা বলেন। বলছেন যে মাসের গণনা। তার মানে আমাদের জীবনে এই মাসগুলোই ঘুরে ঘুরে আসে। এই মাসগুলোর সংখ্যা হচ্ছে 12টি, এবং এটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন আজকে না, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টি করেন সেদিনই এটা নির্ধারিত। সুবহানাল্লাহ। এবং এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক নিজেই বলতেছেন, মিনহা আরবা'তুন হুরুম, 4টা মাস আছে সম্মানিত। এখানে হুরুম অর্থ হচ্ছে মুহাররামা অথবা মুআজ্জামা অথবা মারফুআ, মানে সম্মানিত। তো এখন করণীয় কি এই মাসের মধ্যে? যালিকা আদ-দীনুল কাইয়্যিম, আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে চমৎকার এবং প্রতিষ্ঠিত এবং সুসজ্জিত একটা দিন, জীবন বিধান। অতএব ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের জুলুম করো না। তবে হ্যাঁ, যদি তোমরা শত্রু দ্বারা আক্রান্ত হও তাহলে ছাড় নাই। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, সকল মুশরিককে তোমরা হত্যা করো, তাদের সাথে লড়াই লিপ্ত হও। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারাও তোমাদের সাথে লড়াই করে। যখন শত্রু মানে মুখোমুখি হয়, যুদ্ধ হয়, তখন কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না, সেখানে আদর সোহাগ নাই। তবে আল্লাহ পাক বলছেন সাবধান, বাড়াবাড়ি চলবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মনে রেখো যারা তাকওয়া অর্জন করে, নর্মাল স্বাভাবিক সময়ও এবং অস্বাভাবিক সময় যুদ্ধের ময়দান, সেখানেও যারা তাকওয়া অর্জন করে, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হ্যাঁ, দরবার আল্লাহর কাছে ওরা প্রিয় বান্দা হয়ে থাকবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই আয়াতে যদি আমরা একটু তাদাব্বুর করি, আমরা যদি একটু ফিকির করি, আমরা চিন্তা করি, অনেকগুলো বিষয় আমরা সেখানে জানতে পারি। তো যেহেতু আজকের আলোচনা হচ্ছে রজব মাসের আমল সম্পর্কে, তাই সেদিকে একটু ইশারা করি। সেটা কি? আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতের তাফসীর, মিনহা আরবাআতুন হুরুম, এখানে 4টি মাস রয়েছে যেগুলো সম্মানিত। এখন প্রশ্ন, সে 4 মাস কোনটি? এখন 12 মাসের শুরু কোথায়, শেষ কোথায়, কিন্তু তখন সেটা জানা যায়নি। পরবর্তীতে সেটা আপনার জানা গেছে। সেটা হচ্ছে এই মাসগুলোর প্রথম মাস হচ্ছে মুহররম, আর শেষ মাস হচ্ছে জিলহজ্জা। এইভাবে গুনতে গুনতে জামাদিউল উখরা যেটা, এটা হচ্ছে 6ষ্ঠ মাস। হ্যাঁ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল আখির। এরপরে হচ্ছে আপনার রজব মাস। এরপরে আবার রয়েছে শাবান মাস, তারপরে আসতেছে রমাদান, এরপরে শাওয়াল। এই 3 মাস বাদ দিয়ে এরপরে আবার আসতেছে জিলহজ মাস, এই জিলকাদ মাস। তো বলা হচ্ছে জিলকাদ প্রথমটা হচ্ছে, 3টা হচ্ছে মুতাওয়ালিয়া হাদিসের মধ্যে, 3টা আসতেছে পরপর। সেটা হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম। আর একটা হচ্ছে ফুরাদা, শুধু একক, আর সেটাই হচ্ছে আপনার রজব মাস। এই রজব মাসকে আল্লাহ পাক আগে পরের মাস দিয়ে আপনি কি কিছু ব্যারিকেড দিয়ে রেখেছেন সুন্দরভাবে। তো আমাদের করণীয় কি? আল্লাহ পাক করণীয় কি সেটা কিছু বলেন নাই, কিন্তু বর্জনীয় কি সেটা বলছেন। অতএব ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, দেখো এই 4টা মাস সম্মানিত মাস, এখানে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করো না। আজীব কথা, নিজেদের উপর নিজেরা আমরা কিভাবে জুলুম করি? হ্যাঁ, জুলুম অর্থ আমরা জানি যে একজনের উপর আরেকজনকে, অন্যজন কর্তৃক নির্যাতন করা, অন্যজন কর্তৃক। জুলুমের ব্যাখ্যা থেকেই আমরা আপনার কাছে আসবো। একজন দর্শককে যুক্ত করে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে নামাজের সিজদায় বা রুকুতে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি, এটা ফরজ নামাজের সিজদা বা রুকুতে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি জি, আরো কোনো প্রশ্ন? জি না, আমার এই দুটোই প্রশ্ন। জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা প্রথমে গেল না হুজুর? জি, প্রশ্ন শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন। ও আচ্ছা, তা আমার প্রশ্নটা হলো, আমি তো প্রথমে বলছিলাম তো ওটা মনে হয় অন্য দিক গেছে। আচ্ছা, যাই হোক, আমার প্রশ্নটা হলো যে আমার কে 4 লাখ, শুনতে পাচ্ছেন হুজুর? জি জি, বলুন। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কি হয়েছে? জি, একটি শব্দ বুঝিনি। জি, আপনি বলুন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি।
আচ্ছা, আমার মানে 8 লাখ টাকা কেস। জি আমার টাকাটা মানে ফার্স্ট কিস্তিতে ছিল। 3 বছর আগে আমি টাকাটা তুলে ফেলছি। জি তো ওখান থেকে যে আমার কিস্তিটা দেয় এটা দিয়ে আমি চলতে পারি না আর কি। তো আমি একটা ফ্ল্যাট নিছি। আমাদের এক পরিচিত লোক একটা ফ্ল্যাট আমার কাছে, মানে পরিচিত বন্ধুকে আমাদের ইয়াতে বন্ধক বলে, কিন্তু আমি জানতাম না যে ফ্ল্যাট আবার বন্ধক আছে, বা এটার আবার তার যেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি টাকা আনবো আমার টাকার প্রফিট হিসাবে ওটা আবার সুদ হয়, এটা আমার জানা ছিল না। তো আমি তো টাকাটা তাকে দিয়েই ফেলছি। টাকাটা তো আর আমি এখন 5 বছর চুক্তিতে আমি ফেরত পাচ্ছি না। তো ওখান থেকে আমি ওই ফ্ল্যাট উনি আমাকে দিয়েছে, আমি 15,000 টাকা আর 14,000 টাকা ভাড়া দিই। ওই ভাড়াটা আমি নেই, আর উনার কাছে আমার ওই 8 লাখ টাকা 5 বছরের চুক্তিতে। এখন এই যে 15,000 টাকা এটা নাকি সুদ হয়ে আসছে, তাহলে আমি যে তাকে 8 লাখ টাকা দিলাম এদের প্রফিটটা আমি কিভাবে নিব তার কাছ থেকে? হ্যাঁ। আর আপনি এটা কিভাবে সুদ জি হবে? আমি আপনার কাছ থেকে একটু জেনে নিই, আপনি 8 লক্ষ টাকা তাকে দিয়েছেন, মানে কিসের ভিত্তিতে, কি চুক্তিতে দিয়েছেন? চুক্তি হলো তার ফ্ল্যাট আমাকে দিবে, তার একটা 700 স্তরের ফ্ল্যাট 2 রুমের আমাকে দিবে। মানে আপনি আর আপনাকে সে আমার মালিকানা কাছ দিবে, থেকে, আপনাকে কি হ্যাঁ সেই সে ফ্ল্যাটের আমাকে, মালিকানা দিবে? জি হ্যাঁ হ্যাঁ ওটা আমাকে দিবে 5 বছরের চুক্তিতে। জি তো ওইটা আমি ভাড়া দিয়ে যে টাকাটা আনি এটা নাকি সুদ হয়ে যাচ্ছে। তাহলে আমার তো ক্যাশ এতটুকু, এইটা দিয়ে তো আমার চলতে হবে। তাহলে আমি যদি বেনিফিট না পাই তাহলে আমি কিভাবে চলবো? জি বুঝতে পেরেছি। আরো কোনো প্রশ্ন? জি প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন জুলুম। হ্যাঁ, মানে এই মাসগুলোতে আল্লাহ পাক আমাদেরকে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করেছেন। কারণ জুলুম বুঝাতে গেলে তো অনেক কথাই বলা যায়, আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। সেটা হলো এই, জুলুম অর্থ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। সেটা ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, শিরক হোক, কুফর হোক, সব জুলুম। তার মানে আমি যদি কোনো গুনাহে লিপ্ত হলাম, তাহলে সেই গুনাহ লিপ্ত হওয়া মানে আমি আমার উপরে জুলুম করলাম। কবিরা গুনাহ যদি আমি করি তাহলে আমার উপরে আমি নিজে বড় জুলুম করলাম। অতএব এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা যেন কোনো গুনাহই লিপ্ত না হয়। আল্লাহু আকবার। এটি হচ্ছে মূল শিক্ষা। এক কথায় আমি এটাকে এইভাবে আমি বোঝার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। আর এটা আমরা সবাই জানি যে যার কাছে যে জিনিসটা বেশি প্রিয় সেইখানে যদি কেউ অন্যায় করে তাহলে সেটা অনেক বড় করে দেখা দেওয়া হয়। যেমন রমজান মাসে এত এত ফজিলত, তো যদি গুনাহ কেউ করে তাহলে কি গুনাহটাও বড় হবে না? অবশ্যই। সেটি কথা হলো এটা। তো শুকরিয়া শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে রজব মাসের ফজিলত নিয়ে। শেখ খুব চমৎকার করে বলেছেন এই মাসের প্রথম এবং প্রধানতম শিক্ষা হলো কোনো গুনাহ না করা, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে মানার প্রতি নিজেকে ধাবিত করা। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি, আমরা আরও কিছু আলোচনা শুনব। শেখ বলছিলেন যে এই মাসের প্রধানতম শিক্ষা হলো ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আসলে জুলুম মানে হলো যে কোনো রকমের গুনাহ করা যাবে না, গুনাহ করা থেকে নিজেকে বিরত রাখা। এটাই হচ্ছে এই মাসের অন্যান্য আমলের সাথে বিশেষ আমল, আমরা এটাই মনে করি। এখন অনেক সময় আমরা দেখি বিভিন্ন মানুষের কাছ থেকে বা বিভিন্ন নন অথেন্টিক বইপত্রে যেগুলি গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য, সেখানে রজব মাসের অনেক কিছু বলা থাকে। যেমন একটা বলা, রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে কয় রাকাত জানি নামাজ আছে, আবার নামাজটারও ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। নামাজের নাম হচ্ছে সালাতুল গায়েব, এটাও তারা নামকরণ করেছেন। এগুলির কোনো ভিত্তি নেই, এক। 2 নম্বর,
রজব মাসে এই রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়। এই ব্যাপারে ছোট্ট একটা দুর্বল হলেও সেটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে রজব মাসে একটু বেশি রোজা রাখতেন, আবার শাবান মাসে আরও বেশি রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ধরনের একটা বর্ণনা পাওয়া যায়। তো সেই সূত্রে বলা যায় যে আপনি ইবাদত করেন, তার মানে ইবাদত বেশি করার কথা বলা হয়েছে। অর্থাৎ এটা একটা মহিমান্বিত একটা মাস। সেই মহিমান্বিত মাসের মধ্যে আপনার স্বাভাবিকভাবেই আপনি এই যদি কোনো ইবাদত করেন তাহলে সেটাও আল্লাহর কাছে একটা কি সম্মানজনক আপনার এই পুরস্কার পাওয়ার একটা উসিলা হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। কিন্তু আমাদের দেশে আবার অনেকখানে আছে, যেমন কেউ এই মাসে খাজা আজমিরের নামে আপনার কোরবানি করে এবং সেটা অন্যকে মান্যত করে। এগুলি সব বেহুদা এবং এগুলি বেদাত, এগুলির কোনো আপনার কি নেই, মানে ভিত্তিহীন এই সমস্ত আমল। এক কথায় যেটা আমরা বলতে পারি যে রজব মাসের এই নির্ধারিত কোনো আমল নেই, নির্ধারিত কোনো আমল নেই। তবে বিশেষ আমলও, মানে নির্ধারিত কোনো বিশেষ আমলও নেই। তবে এতটুকু বলা যাবে যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক এই মাসটাকে সম্মানিত করেছেন, অতএব যিনি এই মাসে বেশি বেশি ইবাদত করবেন তিনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। সম্মানিত মাসে ইবাদত করলে আল্লাহর কাছে সম্মানিত হবেন। আর এই জন্যে আল্লাহ পাক দেখেন, তোমরা আমল করে এই কথা বলেন নাই, বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা সেখানে নিজেদের উপর জুলুম করো না। তার মানে তোমরা সেখানে রজব মাসে গুনাহ করে, শুধু রজব নয়, এই 4 মাসের কথাই বলা হয়েছে যে তোমরা মানে এই 4 মাসে তোমরা গুনাহ করে নিজের উপর জুলুম করবা, এটা মানে এটা মেনে নেওয়া যায় না বা এটা কামনা করা যায় না। অতএব তোমরা কি করো, তোমরা এর নাম কি রজব সহ এই 4টা মাসে যত বেশি পারো ইবাদত করো। এবং সেই ইবাদত কি হতে পারে? সেই ইবাদত নামাজ বেশি পড়ো, ফরজ তো পড়বই, ফরজের পরেও নফল নামাজ যদি পারা যায় পড়েন, অসুবিধা কী আছে। এরপরে যদি আপনি ইচ্ছা করেন কালামে পাকের তেলাওয়াত বেশি বেশি করেন, আপনি এর নাম কি জিকির আসকারগুলো বেশি করেন। বর্তমান সময়ে বেশি বেশি তওবা করার প্রয়োজন, তওবা ইস্তিগফার করার প্রয়োজন। যেহেতু চারিদিকে যেভাবে গুনাহের সয়লাব বেয়ে চলছে, সেভাবে মানে আমাদেরকে তওবাও বেশি বাড়িয়ে দিতে হবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে নামাজ। জি, টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। জি, হ্যাঁ, আমি নামাজ পড়ি, তো আমি বাংলায় নিয়ত করি আর কি। আমি মানে যেমন ধরেন জোহরে বলি যে আমি কিবলামুখী হয়ে জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করি বা নিয়ত করিলাম, মানে এভাবে আমি প্রতিটা নামাজ অফ আর কি নিয়ত করি। আবার বেতরের সময় আমি এভাবে নিয়ত করি, আসারের সময় যে আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতর নামাজ আরো কোনো প্রশ্ন আছে কিনা? এটা কি আমার প্রশ্ন হলো যে এটা উচ্চারণটা কি আস্তাগফিরুল্লাহ হবে, মানে এটা। আর একটু হলো যে কেউ যদি টাকা পায় ঋণ, মানে অল্প টাকায় হোক, সেটা যদি মনে করলেন সে যার কাছে পায় সে যদি বলে যে দাবি রাখছে কিনা, আবার যে পায় সে যদি বলে যে না আমি দাবি রাখি নাই, দিতে হবে না, কিন্তু যার কাছে পায় তার মন এটাতে মানতেছে না। এখন যদি সেই টাকাটা তাকে দিয়ে দেয় তাহলে কি তার গুনাহ হবে? এতে কি সে কষ্ট যদি পায় কিন্তু এটা মনটা আর কি মানতেছে না, সে না করলে মনে হচ্ছে যে টাকাটা ঋণ পরিশোধ করলে হয়তো বা শান্তি পেতাম আর কি, এরকম আর কি। আর যার থেকে মানে দেওয়া হচ্ছে আর কি সে মারা গেছে, এই জন্য আর কি তার সন্তান হিসেবে আর কি তার এটা মনে হইতেছে যে এটা ঋণ মুক্ত করলে হয়তো এটা মানে তার সন্তান শান্তি পাবে, এটাই আর কি। কিন্তু যে পায় সে না করতেছে, তারপরেও সে আর কি চাচ্ছে যে তার সন্তান চাচ্ছে যে টাকাটা ফেরত দেওয়ার জন্য। জি, আরো কোনো প্রশ্ন? আর আচ্ছা হুজুর, আরেকটা ছিল আমার, যে আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি, অনেক জায়গায় বলে যে ইব্রাহিমা বা ইব্রাহিম, এখন ইব্রাহিমা পড়লে চলবে না ইব্রাহিম, মানে কোনটা আমি পড়বো আর কি, দুরূদ ইব্রাহিম। আর হুজুর যদি একটু দুরূদ ইব্রাহিম পড়ে শিখে যেতাম আর কি। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনে নিতে চাই। প্রথমটি হলো, রুকুতে বা সিজদায় নির্দিষ্ট
তাসবিহগুলো পড়ার পরে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ অথবা সুবহান কুদ্দুসুন এই তাসবিহটি পড়া যাবে কিনা? আসলে রুকু হোক বা সিজদা হোক এখানে পড়া যাবে, অসুবিধা নেই। যে কোনো নামাজের তাসবিহ আপনার রুকু সিজদাগুলি পড়া যায়। তবে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ এটা আপনার শুধু এখানেই এই দোয়াই পড়তে হবে এমন না, এছাড়াও আরও অনেক দোয়া আছে। রুকুতে আরও অনেক দোয়া আছে, সিজদার জন্য আরও অনেক দোয়া আছে, সেগুলো পড়ার চেষ্টা করুন। সেগুলো মানে আপনার মুখস্থ করে বা সেগুলো জেনে সেগুলির উপরে আমল করলে আমার ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। একজন বোন 8 লক্ষ টাকা ক্যাশ দিয়েছেন একটি 2 রুমের ফ্ল্যাট পাবেন এই আশায়, কিন্তু ফ্রি ফ্ল্যাটটি অন্য জায়গায় হয়তো সেটি রেন্ট দেওয়া, তিনি এখন রেন্টের সেই টাকা নিচ্ছেন 15, বা আসলে ওই স্বচ্ছভাবে আমাদের দর্শকও সেটি বলতে পারেননি, আমরাও সেভাবে বুঝিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে 8 লক্ষ টাকা তিনি দিয়েছেন কিনবেন, মানে মালিকানা পাবেন, এখন তিনি সেটি ভাড়া পাচ্ছেন 15,000 করে। এই 15,000 টাকা কি ওনার জন্য সুদ বা ইন্টারেস্ট হবে কিনা? আসলে প্রশ্নটা একটু বিদঘুটে অথবা একটু অস্পষ্ট। দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমাদের দেশে এটা আছে, অনেক জায়গায় আছে যে 2 ফ্ল্যাটের আপনার ফ্ল্যাট বিক্রি করতেছে, দাম কত? 8 লক্ষ টাকা। তো 8 লক্ষ টাকা দিয়ে উনি নিয়ে নিলেন, এখন উনি মালিক হয়ে গেলেন, স্বাভাবিক কথা। রেজিস্ট্রি আগে পরে হতেই পারে। এখন তিনি যেহেতু মালিক হয়ে গেছেন, এখন তিনি ভাড়া দিবেন, এটা তো তার প্রাপ্য। এখানে ইন্টারেস্টে কী প্রশ্ন, আমার এটা বুঝে আসে না। 1 2 নম্বর হচ্ছে যে আমাদেরও সেটা দুর্বলতা যে আমরা আগে জেনে নেই কেন যে এই ফ্ল্যাটটা অন্য কারো কাছে বিক্রি করা আছে কি না, বা কারো কাছে মর্গেজ দেওয়া আছে কি না, সেটা আমরা দেখি না। সেগুলো দেখলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। তারপরেও আমি বলবো, সেগুলো যদি থেকেও থাকে তাহলে যিনি বিক্রি করেছেন মালিক, তিনি প্রতারণা করেছেন এই বিক্রেতার কাছে, এই ক্রেতার কাছে, এটা দায়ী তিনি হবেন। এখানে মূল কথা যেটা বুঝেছি, যদি সেটা সঠিক হয় তাহলে এটার অর্থ হবে এই যে অনেকে নেয় যে 5 বছরের জন্য অগ্রিম ভাড়া নেয়, যে আমি 8 লক্ষ টাকা 5 বছরের জন্য আপনার এই ফ্ল্যাটের ভাড়া দিলাম, এরপরে আমি এখান থেকে যে ভাড়া তুলতে পারি সেটা আমার, কমও হতে পারে বেশও হতে পারে। আবার যেটা বললেন যে ক্রয়ের সূত্রে, যে আমি ক্রয়ের জন্যই এটা আপনাকে টাকা দিলাম, আর আমি এই টাকা দিয়ে রেজিস্ট্রি করে আমি নিয়ে নেব, এরপরে মালিক আমি, কাজে আমি যেটা করতে পারি করুন। এটার সাথে আমার মনে হয় সুদের খুব সম্পর্ক নেই, বরঞ্চ এটা ওনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে 8 লক্ষ টাকা দিয়ে তিনি ফ্ল্যাটটি বন্ধক নিয়েছেন, সেই বন্ধক নিয়ে ফ্ল্যাট কি সেখানকার মানফাত তিনি ভোগ করতে পারবেন না? তাহলে পারবেন না। এটাকে বলা হয় কর, যেমন জমির ব্যাপারে হয় যে একটা জমি একজনের কাছে কর দিলেন, সেখান থেকে 2 লক্ষ টাকা নিলেন, তখন তিনি সেই জমি ব্যবহার করতে পারবেন না, কারণ তিনি কর নিয়েছেন, তার মধ্যে হিসেবে রেহেন বলা হয়, এটাকে রেহেন রেখেছেন, তাহলে সেটা উনি ব্যবহার করতে পারবেন না। এখন যদি এখানে এটা হয় যে তিনি তার কাছ থেকে তাকে 8 লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটা তিনি কি জানি বলে তার কাছে বন্ধক রেখেছেন, বন্ধক যদি রেখে থাকেন তাহলে তিনি এই ফ্ল্যাট থেকে কোনো টাকা আপনার ভাড়া নিতে পারবেন না, এবং নিলে সেটা ওই যে সেটা সুদের কথা এই প্রশ্নটা আসছে, সেই প্রশ্ন আবার দেখা দিবে। তিনি যদি অগ্রিম ভাড়া দিয়ে নেন তাহলে সেটা ভিন্ন কথা, মালিকানার জন্য যদি দেন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি মর্গেজের জন্য দেন, যে আমি এটা বন্ধক হিসেবে রাখলাম, আপনি আমাকে 10 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন, 8 লাখ টাকা দেন, আপনার কাছে আমার এই ফ্ল্যাটটা বন্ধক থাকলো, তাহলে উনি তার অনুমতি ছাড়া ভাড়া দিতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা স্রোত আছে, সেটা হলো যে তিনি ভাড়া ব্যবহার করতেছেন, ভাড়া দিচ্ছেন, তখন সেই ভাড়ার কিছু অংশ তিনি যদি মালিককে দেন, যে আপনার কাছে 8 লাখ টাকা দিয়েছি, তো ঠিক আছে আমিও ভাড়া নিচ্ছি, আমি বছরে ভাড়া পাচ্ছি মনে করেন 1,50,000 টাকা, তাহলে 8 লাখ টাকা থেকে 50,000 টাকা মাইনাস হয়ে যাবে, 1 লক্ষ টাকা আমি পেলাম, 50,000 টাকা আপনার মূল থেকে মাইনাস হয়ে 8 লাখ টাকা যায়, 7.5 লাখ টাকা হয়ে গেল। এটাকে কেউ জায়েজ বলছে, যে উনাকেও তাহলে সেখানে আপনার কি দিতে হবে, সেই মানে রেন্টের কিছু অংশ দিতে হবে, তাহলে আর সুদ থাকবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে আরও বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু আমরা একজন দর্শককেও নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটাই প্রশ্ন। জি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি সকাল সন্ধ্যা 10 বারের কথা বলা আছে, আবার
100 বারের কথা বলা আছে। তো আমি কয়বার করে পড়বো? 10 বার পড়বো, না হলে 100 বার পড়বো, না তার বেশি পড়তে পারবো? আর সহি হাদিস কোনটা, 10 বার না 100 বার? আর এই দোয়াটি দিনের বেলা গণনা ছাড়া মুখে উচ্চারণ বা জিকির করতে পারবো কিনা? জি, আমাদের সাথেই থাকুন প্রিয় বোন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি কেউ নামাজের বাংলা নিয়ত করে সেই ক্ষেত্রে নামাজ হবে কিনা? আমি বলি যদি নিয়ত না করে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বাংলারও দরকার নেই, আরবিরও দরকার নেই। আপনি যায় নামাজে দাঁড়িয়েছেন কেন? নামাজ পড়তে। নামাজ পড়ার জন্যই। কোন রাকাত পড়বেন? যোহর, আসর, মাগরিব, যেই ওয়াক্তের জন্য নামাজ পড়বেন সেই ওয়াক্তের জন্যই তো আপনি যায় নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে দাঁড়িয়েছেন। নিয়ত তো হয়েই গেছে। এবং সেখানে আমি এত রাকাত পড়তেছি আল্লাহর জন্য, এগুলি নতুন করে বলা, এগুলি আসলে আমাদের দেশে একটা প্রচলিত হয়ে গেছে, দেশ গ্রামে গঞ্জে এগুলি হয়। আসলে এগুলি বলার একদম দরকার নেই। নুসাল্লি আল্লাহ তাআলা রাকাতে একদম বলার দরকার নেই। আপনি দাঁড়িয়েছেন, আপনি জানেন যে এখন আপনি যোহরে নামাজ পড়েন আল্লাহু আকবার, আপনি মাগরিবে নামাজ পড়বেন আল্লাহু আকবার, ওগুলি বলার দরকার নেই। ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর অধ্যাপক হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল রজব মাসের ফজিলত, মর্যাদা, আমল, এবং সেই সাথে পেয়েছি বেশ কিছু প্রশ্ন। সেগুলোর উত্তর আমরা শেখের কাছ থেকে জেনে নিচ্ছিলাম। চলুন বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা শেখের কাছ থেকে জেনে নিচ্ছি। শেখ, কি পড়বে? মূলত আস্তাগফিরুল্লাহ, বাংলায় কেউ কেউ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এ জাতীয় বিভিন্ন রকমের কথা বলে। অনেকেই এতে করে মনে করেন ওয়াস্তাগফিরুল্লাহ পড়বে না আস্তাগফিরুল্লাহ পড়বে। এগুলো নিয়ে দ্বিধা সংশয়ের মধ্যে পড়েন, যদি বলতেন কি হবে। আসলে এগুলো নিয়ে দ্বিধার মধ্যে না পড়াই উচিত। এখন কেউ আস্তাগফিরুল্লাহ, কেউ ওয়াস্তাগফিরুল্লাহ এগুলি পড়ে, আসলে এগুলি ঠিক না। বরঞ্চ আমি বলবো যে আপনার আশেপাশে অনেকে আছেন যারা, মহিলাদের মধ্যেও আছেন যারা এগুলির উচ্চারণ সঠিকভাবে আপনার করতে পারে। কারণ আমি আপনাকে বলে দিলাম যে কি পড়বেন, আপনি সেটা অনুকরণে পড়ার চেষ্টা করবেন, কিন্তু কতক্ষণ পরে দেখবেন যে এটা ভুল করে ফেলছেন, তাহলে কেমন হবে? আসলে এটা হচ্ছে, শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আ আ আ আস্তা আস্তা তা তা আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে এর উচ্চারণ। আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আস্তাগফিরুল্লাহ আসলে আমাদের সবার আগে একটু আরবি চর্চা করা উচিত। এটা আমাদের দুঃখজনক সত্য হলো যে আমরা ইংলিশ বর্ণমালাগুলোকে কত সুন্দর করে পড়ি, আমরা সেটাকে গুরুত্ব বুঝেছি বলেই সেটার চর্চা করি। কিন্তু দুঃখজনক সত্য হলো আরবি ভাষার যে 29টি হরফ, সেগুলোর সুন্দর উচ্চারণও জানি না এবং জানতেও চাই না, এবং যা আমার দুনিয়াতে এবং আখেরাতে লাগবে এবং কবরে গেলে লাগবে সেটি নিয়ে আমরা অনেক উদাসীন। এমনটি না হওয়া চাই, বরং চলুন না আমরা অল্প অল্প করে আরবিটাও শিখি। এটাও বলে দিই যে আস্তাগফিরুল্লাহ যেটা বলছে এইভাবে তো উচ্চারণ করাটা হচ্ছে উত্তম। তার মানে এটা নয় যে আপনি আস্তাগফিরুল্লাহ বললেন বা অস্পষ্ট থেকে গেল তাহলে এটা হবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনি আপনার মতো করে যতটুকু সুন্দর শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন সেটাই করার চেষ্টা করবেন। জি, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। শেখ, জাযাকুমুল্লাহ। শেখ, টাকা, একটি প্রশ্ন, দুরুদ ইব্রাহিম এটি পড়ার সময় অনেকেই পড়ছেন ইব্রাহিম, মূলত উনি আরবি জানেন না বলে এই প্রশ্নটি করেছেন। যদি আসলে দুরুদ ইব্রাহিমটি একটু পড়ে শোনাতেন। আসলে ইব্রাহিমা আর ইব্রাহিমু কি যেন বলে ইয়ে করা, আপনার থেমে যাওয়া, দুইটা বেশ কম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যদি এখানে আপনি থামেন তাহলে ইব্রাহিম, আর যদি না থামেন তাহলে আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, তাহলে মা বলবেন। যদি থেমে যান তাহলে আপনি সেখানে ইব্রাহিম বলবেন। কোনো ওয়াকফ বলে এটাকে, ওইটা ওই আরবির মতোই। যাদের কাছে আপনি দেখতেছেন শুনতেছেন তাদের থেকে জিনিসটা জেনে নিয়ে এবং নিজে নিজে সেটা বারবার পড়তে পড়তে আপনি এটাকে যদি নিয়ে আসেন তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এটা তো পড়াই লাগে, প্রত্যেক দিন আমরা
5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রায় 5, 7, 10, 8 বারের মধ্যে এটা পড়া লাগে, তাহলে এটা অসুবিধা হওয়ার কথা না। জাযাকুমুল্লাহ। অনেকেই দেখা যাচ্ছে নিঃশ্বাস কম পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বললেও হবে মুহাম্মাদি আবার দেখা ওয়া আলা যাচ্ছে আলি, হ্যাঁ, অনেকে পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হ্যাঁ। যিনি মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ পড়ছেন উনি আবার যিনি পড়ছেন ওয়া আলা আলি মুহাম্মদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ থেমে যাচ্ছেন, মনে করছেন যে উনি ভুল করছেন। আসলে ভুল তো এটি মূলত আসলে আরবি নিয়ম কানুন না জানার কারণে হয়ে থাকে। এজন্য আমরা আপনাদেরকে খুব উদাত্ত আহ্বান জানাবো যে প্রত্যেক মসজিদের প্রত্যেক মহল্লায় মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব আছেন এবং প্রত্যেক মহল্লাতেই মহিলাদের জন্য আপনার আছে আশেপাশের অনেক ভালো ভালো যারা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে বললে হবে। একটু যারা আরবি জানেন তাদের যোগাযোগ করার জন্য আমাদের শাইখ আপনাদেরকে পরামর্শ দিয়েছেন। আমিও সেটা বলবো যে চলুন আমরা যিনি জানেন এমন দক্ষ মহিলাদের শরণাপন্ন হব, আমাদের বোনদের শরণাপন্ন হব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার 2টা প্রশ্ন আছে। জি, হ্যালো, স্বাগতম বোন, প্রশ্নগুলো করুন। হ্যাঁ, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমি প্যারালাইজড আজকে 6 বছর। আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা নসিব করুন। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, আমার রাত্রে ঘুমাতে আমার দেরি হয়, আমি প্রায় ফজরের নামাজ উঠতে সময় মতো উঠতে পারি না, আমার কি দেরিতে পড়লে নামাজটা হবে? জি, দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমি মনে করেন সুন্নত আর ফরজ সহ আমি 12 রাকাত সুন্নাত সহ 5 ওয়াক্ত নামাজ পড়ি আর কি, নফলটা শুধু বাদ দিয়ে, ঠিক আমার নামাজ আদায় হচ্ছে? জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন, পরবর্তীতে উনি মারা গিয়েছেন, ওনার ফ্যামিলি চাচ্ছেন ওই টাকাটা দিয়ে দিবেন, কিন্তু যার কাছ থেকে নিয়েছিলেন তিনি মাফ করে দিয়েছেন, কিন্তু তাদের মনে শান্তি আসছে না, টাকাটা না দিলে তারাও নিতে চাচ্ছে না। এই অবস্থায় আসলে টাকাটা জোর করে দিয়ে দেওয়াটা কি উচিত হবে কিনা? না, উচিত হবে না। আমি এটা বলি যে যিনি মারা গেছেন তিনি ছিলেন ঋণী, আর যিনি দান করেছেন তিনি এখনো বেঁচে আছেন। তো মৃত ব্যক্তির যারা সন্তানরা আছে তারা চাচ্ছে টাকাটা ফেরত দিতে, মানে যেহেতু ঋণ নিয়েছে, ঋণের খুব মূল্যবান। তো আল্লাহ ওনাকেও যা খায়ের দেখ যে ভাই মারা গেছে, টাকা আমাকে ফেরত দিতে পারে নাই, আমি সেটা মাফ করে দিলাম, এটা একটা উদার মনের তিনি পরিচয় দিয়েছেন এবং এর জন্য উনি সওয়াব পাবেন। যদি তিনি মন থেকে মাফ করে দিয়ে থাকেন তাহলে আপনারা জোর করে সেটা ফেরত দেওয়াটা উত্তম হবে না, অনুচিত হবে। হ্যাঁ, যদি এমন মনে করেন যে না এখন অপারক পক্ষে তিনি মানে মাফ না করলেই নয়, এই জন্য মাফ করেছেন, তাহলে আপনাদের সামর্থ্য থাকলে আপনি বলে দিন যা চাচ্ছু বা আপনি যেটি আছেন আপনি দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি, আমরা এখন দিতে পারবো, আপনি আমার টাকাটা নিলে আমরা খুশি হব। উনি নিলে তো আলহামদুলিল্লাহ। তখনও যদি উনি একবারে নির্দিষ্ট মনে বলেন যে না আমি মাফ করে দিয়েছি, মন থেকে মাফ করে দিয়েছি, এই ব্যাপারে আপনারা চিন্তা করবেন না, তাহলে আপনার সেটা মেনে নেন, এতেই কল্যাণ রয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের বোন জানতে চেয়েছেন যে এই দোয়াটি কোথাও 10 বার কোথাও 100 বার সকাল সন্ধ্যা পড়ার কথা আছে, আসলে কোনটি সঠিক? দুটোটাই সঠিক আলহামদুলিল্লাহ। বরঞ্চ এই দোয়াটা সম্পর্কে বলা হয়েছে যে পারলে 100 বার পড়েন সকাল সন্ধ্যা, সকালে 100 বার, বিকেল 100। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত 10 বার পড়েন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তত 1 বার হলেও পড়েন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা কাজে এটা নিয়ে আমার আপনার কি জানি বলে সন্দেহের মধ্যে থাকা উচিত না। আবার অনেকে জিজ্ঞাসা করে আর সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে, যদি আমি অন্য সময় পড়ি, রাতে ঘুমাবার সময় পড়ি অথবা দুপুরে যদি আমি পড়ি তাহলে পড়তে পারবো না? অবশ্যই পারবেন। এগুলি একটা আমল আপনি করার জন্য একটা নিয়ম বাতিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, আপনি ওই সময় পড়তে পারেন, এর বাইরেও আপনি পড়তে পারেন, যত খুশি তত পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ এই দোয়াটি আমাদের তাহলে বেশি বেশি করে পড়া উচিত। জি, উচিত। জি, রাতে বেশিরভাগ সময়ই আসলে অনেক যারা বিশেষ করে শহরে থাকেন অনেকেরই এরকম হয়, রাতে ঘুম দেরি হয়েছে এই জন্য ফজরে উঠতে দেরি হচ্ছে। এখন ফজর কি যখন উঠছেন মানে সূর্য ওঠার পরে পড়ার কোনো সুযোগ আছে কিনা? এটা 1 বার 2 বার হতে পারে, কিন্তু এটাকে নিয়ম করে নেওয়া এটা মারাত্মক একটা অপরাধ বলবো আমি এটা। আল্লাহ, জায়েজের প্রশ্ন তো পরে আসবে। রাত্রে কেন দেরি করে ঘুমাবেন? গল্প করতেছেন, টেলিভিশন দেখছেন, অথবা মোবাইল টিপতেছেন, এগুলি একটু বাদ দিয়ে আগে ভাগে ঘুমানো যায় না? এটি হচ্ছে আমাদের মানে একটা দোষ। এদিকে দেরি করে ঘুমাবো আর সকালবেলা দেরি করে উঠবো, ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়বো,
আপনি কি জানেন যে সময় মতো নামাজ না পড়লে তার শাস্তি কি? আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক। আমিন। তবে হ্যাঁ, অনেক সময় এটা হয়ে যায়, এটা আমি জোর গলায় বলতেছি, এবং অনেক সময় হয়ে যায় যে সময় মতো উঠতে পারেন নাই, রাত্রে ঠিক মতো ঘুমিয়েছেন, বা অনেককে তো আমরা এটাও জানি রাত্রে 1টা 1:30টার পরেও যদি তারা ঘুমায়, 2টার সময় তারা ঘুমায়, ফজরের সময় অটো সিস্টেমে তাদের চোখ খুলে যায়, আল্লাহ। তাদের আর ঘুম আসে না চোখে, মুয়াজ্জিনের আজান শুনে চোখ খুলে যায়, তখন আর তারা বিছানায় থাকেন না। এমন না যে তার ঘুম কম হয়েছে বেশি হয়েছে, এটা না, তার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তিনি উঠবেনই উঠবেন। তো সেটা করেন, সে ব্যবস্থাটা করেন। হ্যাঁ, যদি এমন হয়ে যায় যে না আমি কি জানি বলে এই উঠতে পারি নাই, আজকে অনেক দিন পরে উঠতে পারি নাই, তখন আপনি যখনই উঠবেন, সূর্য উঠে যাওয়ার পরে যখনই উঠবেন, তখনই উজু করে আপনি নামাজটা আদায় করে নেবেন। তাহলে ধরে নেওয়া হবে যে আপনি সময় মতো নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে তিনি যখনই মনে আসবে তখনই যেন সেই নামাজটা তিনি পড়ে নেন। কিন্তু খবরদার এইটা মনে করে আপনি এটাকে অভ্যাসে পরিণত করবেন, এটার অনুমতি আপনাকে দেওয়া হবে না। বরঞ্চ আমি বলবো যে আপনি দরকার হলে আগে আগে ঘুমান। এখন রাত 10টা তো অনেক, 5টার সময় আমরা সন্ধ্যা হয়, রাত 10টা তো 5 ঘন্টা পর, তখন কেন ঘুমানো যায় না আমি বুঝতেছি না। এগুলো আছে, এটা এই বদভ্যাসটা অনেক ফ্যামিলিতেই আছে। 12টা 1টা বাস গল্প করতেছে বা অনেক কিছু করতেছে, রাত কেটে যাচ্ছে, সকালবেলা আর উঠতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর তাছাড়া রাতের আগে আগে ঘুমানো তো শরীরের জন্য অনেক উপকার। সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কারই বলছেন যে এশার পরে তো উনি সাধারণত অন্য কোনো কাজ করতেন না। আল্লাহ। সাহার বাদার আয়েশা বলতেছেন যে এশার পরে তোমরা গল্প গুজবে সময় নষ্ট করো না। হ্যাঁ, কারো যদি আপনার কিন্তু আমল থাকে, কারো যদি আপনাকে অন্য কোনো জিকির থাকে, কোনো প্রয়োজনে তিনি যদি এশার পরে জেগে থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা। জাযাকুমুল্লাহু খাইরান। একজন বোন সব নামাজই ঠিকভাবে পড়েন, বাকি নফল পড়েন না, এই জন্য কি তার কোনো গুনাহ হবে? একদম না। নামাজ 3 প্রকার, একটা হচ্ছে ফরজ, এটা পড়তেই হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। আর একটা হচ্ছে ওয়াজিব, সেটাও পড়তে হবে, যেমন বেতরের নামাজ, ছাড় নাই। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা পড়াটা উত্তম। দৈনিক সুন্নতে মুআক্কাদা 12 রাকাত পড়লে জান্নাতে একটা প্রাসাদের মালিক হবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে যেগুলি আছে এগুলি সব নফল, আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে আপনাকে জিজ্ঞাসাও করা হবে না কেন পড়া নাই। আমরা অনেকে মনে করি যে এটা জিজ্ঞাসাও করা হবে, কিন্তু যদি আপনি পড়েন তাহলে অবশ্যই বোনাস হিসাবে আপনাকে সওয়াব দেওয়া হবে এবং বেনিফিটেড হবে। অতএব আপনার এটা ভয় করার কোনো কারণ নেই। সুন্নত, তবে আমরা বলবো যে কিছু হলেও দৈনিক নফল টফল পড়ার মানে অভ্যাস করা উচিত। কারণ আপনার ফরজ নামাজের মধ্যে ত্রুটি থেকে যায়, সেই ত্রুটি সারাবেন কিভাবে? সেই ত্রুটি সারাবার জন্য হলেও কিছু নফল রাখা উচিত, মানে ব্যালেন্স রাখা উচিত, এখান থেকে সেটাকে কভার করে দেওয়া যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একটি বিরতি দিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এ পর্যায়ে নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর অধ্যাপক হাফিজ ইবনে হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ কাফি। আলোচনা চলছিল রজবের ফজিলত ও মর্যাদা। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, আমরা জানতে চাইব যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরবাতুন হুরুম, 4টি নিষিদ্ধ মাস, এই নিষিদ্ধ মাস আসলে আরবের লোকজন মূলত কি কি কাজ থেকে বিরত থাকতেন? তারা কি লড়াই যুদ্ধ এগুলো থেকে বিরত থাকতেন, বা নিয়মটা কি ছিল তখন? এটাকে নিষিদ্ধ মাস আপনি বলছেন, আমি তো নিষিদ্ধ মাস বলি না, আমি তো এর মাসকে বলি সম্মানিত মাস। আল্লাহু আকবার। হ্যাঁ, এই মাস আসলে আরবদের একটা রীতি ছিল যে রজব মাসে তারা সম্মান করত, কেউ পশু জবাই করতো, আতিরা, সাহেবা, এগুলি অনেকগুলি আছে। আবার কেউ এটাকে এই শাহরু নদর বলতো, নদর একটা কবিলার নাম, গোত্রের নাম। তারা কিন্তু এই মাসটাকে অত্যন্ত গুরুত্বর সাথে আপনার সম্মান দেখাতো, এবং আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল যে রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই, মানে হারাম মনে করতো তারা।
এই জন্য কোথাও যদি যুদ্ধ বিগ্রহ চলতো, রজব মাস আসলে তারা সেই যুদ্ধবিরতি ঘোষণা করত যে রজব মাস চলছে, আমরা এই যুদ্ধ মানে বিরতিতে যাব, এখন কেউ লড়াই করব না। রজব মাস শেষ হলে তখন আবার পুনরায় তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। এই জন্যই পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু সেখানে। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি যে তারা যে এই অন্যায় কাজটা করতো, মাসকে আকপিস করে দিত, যে অনেক সময় যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, রজব মাস আসছে, এসে গেছে, তখনও তারা যুদ্ধ বন্ধ না করে যুদ্ধ চালিয়ে যেত। তারা বলতো যে পরে আমরা একটা রজব মাস ঠিক করে নেব। তো আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ পাক এই মাসগুলোর যে ধারাবাহিকতা, সেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম থেকে শুরু হয়েছে, সেটাকে আবার সে আপন জায়গায় নিয়ে এসেছেন। এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আরবি মাসগুলো আবার সে আগের পজিশনে চলে এসেছে। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে আরবরা শুধু যুদ্ধবিগ্রহের সময় আপনার এই কাজগুলো নিষিদ্ধ মনে করত, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদের জন্য যে আসুন এই সম্মানিত মাসগুলোকে আমরা নিষিদ্ধ মাস বলবো এইভাবে যে এই মাসগুলোতে আপনার গুনাহ করা, পাপ করা, সকল অনিয়মগুলো করা নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ মাস মাধ্যমে আমরা এই মাসগুলোকে সম্মানিত করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি স্বাগতম প্রিয় বোন। জি, আমার মা অনেক অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে 2 বার। তো তখনও আমার মা ব্রেন স্ট্রোক করছে অনেক আগেই, তারপরেও অনেক নামাজ পড়তো, মানে এক ওয়াক্ত নামাজে 3-4 বার পড়তো। ধরেন জোহরের নামাজে 3-4 বার পড়তো, রাত্রে এশার নামাজ 3-4 বার পড়তো, এরকম ছিল। কিন্তু গত কয়েক দিন মানে 2-3 মাস হয়ে গেছে বিছানায় পড়ে গেছে, এখন কোনো নামাজ পড়তে পারে না। আমিও ইশারায়ও পড়াইতে পারতেছি না, 1 নম্বর কথা। এখন ভীষণ অসুস্থ, শরীরে অনেক ঠোসা হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, আমি আমার বোনদেরকে, আমরা 3 বোন তো, আর ভাইদেরকে সবাইকে বলছি মায়ের জন্য প্রতি নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়তে। এখন এটা কি বলা ঠিক আছে? সবাই পড়তেছে ইনশাআল্লাহ। আর সদকা করতেছি, দোয়া করতেছি নিজেরা। অনেকে বলে সাবা খতম পড়াইতে, আমি ওটাতে একমত না, ওটা তো সহি না, তাই না? আপনারা একটু জবাব দিন। জি জি, একটু দোয়া করেন খাস করে আমার মায়ের জন্য। জি হুজুর, প্রথমেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আম্মুকে সুস্থতা দান করেন, হায়াত যদি থাকেন, আর যদি আল্লাহ পাক হায়াত না রাখেন তাহলে যেন খাতেমা বিল খায়ের করেন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আপনি শুনলেন, অনেক অসুস্থ এবং নামাজ পড়তেন, এখন পড়তে পারছেন না। এই যে একজন মানুষ নিয়মিত নামাজ পড়তেন, নেকামল করতেন, এখন করতে পারছেন না, এখন কি তার কোনো বেনিফিট আছে কিনা? এবং ওনারা যে এখন সাদাকা, নামাজ এবং বিভিন্ন রকমের নেকামলগুলো করছেন, সেগুলো কি আসলে ঠিক আছে কিনা? জি ঠিক আছে, আমি যতটুকু শুনলাম, বুঝলাম, আপনি যতটুকু বললেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ তারা নিয়েছে। মা দেখা যাচ্ছে উনি বলছেন যে অনেক সময় এমনও গেছে যে একই নামাজ বারবার পড়তেন। এটা ওনাদের বুঝ মতনটা পড়েছেন, একবার পড়লে যথেষ্ট ছিল। যেহেতু বারবার পড়ছেন, বাকিগুলো নফল হিসাবে ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এখন তিনি নামাজ পড়তে পারছেন না, তারাও চেষ্টা করছেন ইশারায় নামাজটা পড়িয়ে নিতে। কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত আল্লাহ দরবারে, যত অসুস্থতাই হোক না কেন, জ্ঞান থাকা পর্যন্ত আপনাকে নামাজ পড়তেই হবে। এবং যদি একা একা না পারে, অন্যের সহযোগিতা হলেও আপনাকে নামাজ পড়তেই হবে। তো আমি একটা পরামর্শ দিব, যেহেতু উনি পড়তে পারতেছেন না, কখন থেকে পড়তে পারতেছেন না, এটা একটা হিসাব যেন তারা করে রাখেন। পরবর্তীতে যদি ভালো হয় পড়বেন, আর না হলে তারা যেন এই নামাজের কাফারাটা দিয়ে দিতে পারেন। আমার কাছে আরেকটা ভালো লাগছে যে উনি ওনার ভাই বোনদেরকে নসিহত করেছেন যে তোমরা সবাই নামাজের পরে 2 রাকাত নামাজ করে পড়বা। এটাকে সালাতুল হাজাতও বলে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আম্মুকে যেন ভালো করে দেন। ভালোর জন্যই সবাই বলবে। তবে এটাও বলতে পারেন যে কিদিন আল্লাহ যদি আমার মায়ের হায়াত থাকে তাহলে হায়াতে বরকত দেন, আর যদি তিনি হায়াত শেষ পথে থাকে তাহলে ঈমানের সাথে তাকে আপনি তুলে নেওয়ার ব্যবস্থা করেন। তাহলে সেটাও আপনি দোয়া করতে পারেন, কোনো জানেন। 2 নম্বর গেলে এটা। 3 নম্বরে অনেকে খাতমে শেফা বা খাতমে কোরআন কথা বলেন। আসলে এটা আমাদের একটা প্রচলিত,
এটাকে একেবারে হারাম বলা যাবে না, একবারে নাজায়েজও বলা যাবে না। এখানে অন্য কিছু আপনি করা হচ্ছে না, এটা একটা ট্রিটমেন্টের জন্য। চিকিৎসা করেন না, আপনি ডাক্তারের কাছে যান না, সেখানেও তো আপনি ট্রিটমেন্ট করেন। এটা একটা ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার মতো, যে আমরা শেফা খতম করলাম, করে আমরা সেখানে আল্লাহর কাছে দোয়া করলাম। আপনি নিজেরাই করুন, হুজুরদের ডাকতে হবে জরুরি না। হ্যাঁ, যদি নিজেরা না পারেন তাহলে কোনো মাদ্রাসায় হোক বা কোনো উস্তাদ হোক ডেকে আপনার করতে পারেন। এই ধরনের অনেক কিছুই আমাদের অনেক মুরব্বীরা এই জন্য আমল করেন। আবার কেউ কেউ নিষেধ করেন, বলে এটা শরীয়তে যেহেতু নাই কাজে এটা করতে যাবেন কেন, এটাও অনেকে বলেন। তা আমি কিন্তু একবারে নিষেধের পক্ষও বলবো না, আবার খুব জোরে করতেও বলবেন এটাও বলবো না। আমি বলবো এটা চিকিৎসা হিসাবে আপনি নিতে পারেন। এটাকে রুকিয়া বলা হয়, রুকিয়া, আরবিতে রুকিয়া বলা হয়। জি, এটা তো শরী একটা বিধান আছে, তো আমরা সেটাও করতে পারি, অসুবিধা নাই ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। অনেক উপকৃত হলাম। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও অনেক উপকৃত হয়েছেন। আমরা রজব মাসের এই যে চমৎকার আলোচনা শুনলাম, যে মূল শিক্ষা যেটা, কোনো রকমের গুনাহ করব না। যিনি মিথ্যা বলতেন আজ থেকে প্রতিজ্ঞা করুন আজ থেকে মিথ্যা বলবো না। যিনি মাপে কম দিতেন আজ থেকে প্রতিজ্ঞা করুন মাপে কম দেবেন। যিনি সিন্ডিকেট করে, রমজান আসছে, রমজানকে কেন্দ্র করে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিতেন, তিনি প্রতিজ্ঞা করবেন যে না, আমি জুলুম করতে পারবো না, কারণ সিন্ডিকেট করলেই আমি নিজের উপর জুলুম করবো এবং গুনাহ হয়ে যাবে, আর গুনাহ তো করা যাবে না। রজবের শিক্ষা হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং আমরা আমাদের নিজেদের উপর জুলুম করবো না। আল্লাহ তাআলা যেন এই শিক্ষাটাকে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধারণ করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।